বলতে গেলে বর্ষাকাল তো চলেই এলো। এটা ছিল 2-3 দিন আগেকার ভিডিও। ওই দিন বিকেলে বৃষ্টি পড়ছিল না বলে নীলকে নিয়ে একটু বেরিয়েছিলাম। নীল পপকর্ন খেতে ভালোবাসে বলে ওর জন্য একটু বানিয়েছিলাম পপকর্ন, আর আমার জন্য একটু বানিয়েছিলাম লস্যি। এই বর্ষাকাল হলেই বাচ্চারা খেলতে বেরোতে পারে না, তাই যখনই একটু ওয়েদারটা ভালো দেখি ওকে নিয়ে একটু বেরিয়ে পড়ি। ওই দিন বিকেলবেলা 4টে সাড়ে 4টা নাগাদ গিয়েছিলাম একটু কোঅপারেটিভে। বাড়িতে কিছু গ্রসারি শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম বেরোচ্ছি যখন একবারে নিয়ে নিই। আমরা প্রত্যেক মাসের গ্রসারিটা এই কোঅপারেটিভ থেকেই নিই। ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মা এখানেই বাজার করে, তাই আমরাও করি। এই কোঅপারেটিভটা আমাদের পুরনো পাড়াতে, মানে যেখানে আমার ছোটবেলাটা কেটেছে। এই কোঅপারেটিভের ঠিক পেছনের বিল্ডিংয়েই আমরা থাকতাম। কখনো ছুটির দিনে যখন মা দুপুরবেলা রান্না করতো আর কোনো কিছুর দরকার হয়ে পড়তো, মা বলতো ছুটে জিনিসটা নিয়ে আয়, আর সঙ্গে দিত 2 টাকা বা 5 টাকা এক্সট্রা কিছু খাওয়ার জন্য। আর তখন ওই পেয়ে আমাদের খুব আনন্দ হতো। আর ওই পুরনো পাড়াতেই সুন্দর একটা পার্ক আছে, তাই ওই দিন নীলকে একটু ওই পার্কেই নিয়ে গেছিলাম। তোমাদের আমাদের পুরনো পাড়াটা একটু ঘুরিয়ে দেখাই। জায়গাটা ছবির মতন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আমাদের পুরো ছোটবেলাটাই এই জায়গাটাতে কেটেছে। এই হলুদ কালারের বিল্ডিংটাতে আমরা থাকতাম আয়ুষী সেক্টর 11-এ। বলতে গেলে আমরা পুরো কোয়ার্টারেই মানুষ। গলিতে ঢুকতেই দুদিকে 2টো বিল্ডিং, মাঝখানে একটা সুন্দর চাতাল, আর দুদিকে 2টো আকাশবাণী গাছ। আর তার ঠিক পেছনেই আছে সুন্দর একটা পার্ক। যতবারই আসি ততবারই ভালো লাগে। আমার খুব পছন্দের, ভালোবাসার একটা জায়গা। এটা ছিল আমাদের বিল্ডিং, আর তার ঠিক মুখোমুখি ছিল আর একটা বিল্ডিং। আমরা যখন আগে এখানে থাকতাম এই 2টো বিল্ডিংয়ের খুব মিল ছিল। তখন আমাদের বাবা কাকুরা সবাই মিলে এই জায়গাটায় সরস্বতী পুজো করতো। সরস্বতী পুজোর কয়েকটা দিন আমরা খুব আনন্দ করতাম। এই জায়গাটায় বসানো হতো মা সরস্বতীকে, আর এই কনক্রিট জায়গাটায় হতো পুজো। তাই তোমাদের যখন দেখাচ্ছি যেন চোখের সামনে সেই দিনগুলো ফিরে ফিরে আসে। আর একটা জিনিস দেখাই, এটা ছিল আমাদের রুমের জানলা, আর এই জানলা থেকে সোজা দেখা যেত আমাদের সুন্দর পার্কটা। স্কুল থেকে এসেই ভাবতাম কখন পার্কে যাব। আর আমরা 3 বোন এই পার্কে যাওয়ার জন্য কত মার খেয়েছি মায়ের হাতে। মার থাকতো কড়া নির্দেশ, পড়া কমপ্লিট হলেই খেলতে যেতে পারবো। তাই তখন পড়ার প্রতি ভালোবাসা না থাকলে পার্কে খেলতে যাওয়ার টানে পড়াটা কমপ্লিট করে নিতাম। পার্কটাও ছবির মতন সুন্দর। বাম দিকে আছে সিমেন্টের কনক্রিট দিয়ে বানানো একটা হনুমান, আর ডান দিকে আছে একটা চিতাবাঘ। দোলনা, স্লিপ, ঢেকি এগুলো তো আছে, কিন্তু এইবার গিয়ে দেখলাম মাঝখানেই একটা কনক্রিট কিছু বানিয়েছে, যেটা পার্কের অনেকটা জায়গা কভার করে দিয়েছে। এতে বাচ্চাদের খেলার জায়গাটাও অনেকটা কমে গেছে। ওটা দেখে মনটা খারাপ হয়ে গেলেও নীলকে চোখের সামনে ছোটাছুটি করতে দেখে ভীষণ ভালো লাগছিল। ওকে খেলতে দেখে আমার ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। আজকে আমার ছোটবেলার কিছু স্মৃতিচারণ তোমাদের সঙ্গে করলাম। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।